অন্ধকারে আমি চাই পথের আলো। গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? সুজয় ব্লগস থেকে আমি সুজয় চলে এলাম নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সুইটজয় ব্লগ থেকে আমি সরিতা চলে এসেছি আজকে নতুন একটা ব্লগ নিয়ে। তো শরীরটা যেহেতু ভালো না, সকালবেলা উঠেই স্নানটা করে নিয়েছি, ভালো লাগছিল না, তো ওই জন্য তোমাদের আলাদা করে গুড মর্নিং উইশ করা হয়নি, একেবারে স্নান টান করে নিয়েছি। তো সকাল থেকে আমার কোনো ক্লিপ নেওয়াও হয়নি ভিডিওর। যতটা মনটা আজকে ভালো নেই। কেন ভালো নেই সেটা ওই বলবে, আরও ভালো করে ইন ডিটেলসও বলবে। তবে এটুকুনি বলতে পারি, যে কাজ বা যে জিনিস দীর্ঘদিন ধরে চলছে, সে যে কোনো জায়গাতেই হোক না কেন, আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা অলওয়েজ চাই যে এই ধরনের ঘটনা, এই ধরনের কাজ যেন বন্ধ হয়। ভারতের তথা রাজ্যের প্রশাসন যেন সক্রিয় হয় এবং এই ধরনের দোষী বা এই ধরনের দোষ যারা করে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এটুকুনি আমি শুধু বলবো। আর বাকিটা ও রয়েছে, ও ভিডিওতে বাকিটা বলবে, তোমরা সবাই জানতেই পারবে। সো শুধু একটাই কথা বলবো, যে সমস্ত মা, বোন, কাকিমা, দিদিরা যারা রাস্তাঘাটে বেরোচ্ছ বা যারা বিভিন্ন কাজকর্মের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছ, সবাই তাদের নিজেদের কাছে নিজেদের সেফটি, মানে যেটা দিয়ে তোমাকে নিজেকে রক্ষা করতে পারবে, সেটা অবশ্যই ক্যারি করবে। তাতে আমার মনে হয় কিছুটা হলেও নিজেকে সেফ জোনে রাখা যাবে। তোমাদের সাথে কটা কথা শেয়ার করব, আসলে কি বলবো বুঝতেও পারছি না। মন মেজাজ কদিন ধরে খুব খারাপ হয়ে রয়েছে। যখনই ভাবছি, তোমরা সবাই জানো একটা বাজে ঘটনা ঘটে গেছে। তো এটা আমি মেয়ে বলে না, মেয়ে, মা, বাবা, ছেলে, ভাই, বোন, সবার কাছে এটা অনেকটাই দুঃখের, অনেক ভয়ের। কারণ সবার বাড়িতেই মানুষ থাকে, নিজেদের অনেক প্রিয় কাছের মানুষরা থাকে, তো তারা নিজেদেরকে সেভ করতে পারছে না। মানে যত ভালো জায়গাতেই থাকুক, কেউ না কেউ কোনো না কোনোভাবে তাদের ক্ষতি করে দিচ্ছে, তাদের ফ্যামিলির ক্ষতি হয়ে যাচ্ছে, নিজেদের মানুষকে সবাই হারিয়ে ফেলছে। তো এটা মাথা থেকে কিছুতেই বার করতে পারছি না। ঘটনাটা যতবার আমি ভাবছি ততবার আমাকে আমাকে খুব, মানে কি বলবো, সরি সরি, আমার খুব ঠান্ডা লেগে রয়েছে, মনটাও খুব খারাপ, খুবই খারাপ। ভাবতে পারছি না, কিছুতেই ভুলতে পারছি না, বারবার খালি ভাবছি, বারবার মাকেও দেখছি মন খারাপ করে বসে রয়েছে, হঠাৎ হঠাৎ আমাদের দিকে তাকিয়ে বসে রয়েছে। কারণ সবারই তো মেয়ে সন্তান আছে, অনেকেরই মেয়ে সন্তান আছে, তো তাদেরকে রাস্তায় বের করা, তাদেরকে কাজের জন্য বার করা, পড়াশোনা করার জন্য রাস্তায় বেরোনো, সব কিছুই এখন একটা ভয়ের জায়গা নিয়ে নিচ্ছে। চিন্তা চিন্তা হচ্ছে, চিন্তার জায়গা নিয়ে নিচ্ছে যে কি করে পাঠাবে, কি করে তাদেরকে ছাড়বে, তারা ফিরবে একা একা, তারা যাবে একা একা। এবার সবসময় সম্ভব হয় না বাড়ির কাউকে সেখানে নিয়ে যাওয়া বা তাদের সঙ্গে সঙ্গে যাওয়া। তো চিন্তাটা মনে হয় মায়েদেরই সব থেকে বেশি হয়, কারণ মারা তো মেয়ের জাত, তাই ওরা কি করবে বুঝতে পারে না, ওদের মাথাও কাজ করে না। এই যে এত চারিদিকে এত সময়ের, জানি না সেগুলোর কোনো যথাযথ বিচার হবে কিনা বা দোষীরা শাস্তি পাবে কিনা, কিন্তু দোষীদের তো অবশ্যই শাস্তি দেওয়া উচিত, নইলে এই দোষ, এই ভুল, এই অপরাধ করার আগে মানুষ তো ভাবছে না একবারও যে মানুষ বলা হয়তো ভুল, তারা হয়তো পশুর থেকেও অধম, তারা মানে পশুদের মধ্যেও তো মন থাকে, মানসিকতা থাকে, একটা পশুর সাথে ভালো ব্যবহার করলেও তারা দ্বিতীয় দিন হয়তো ভালো অ্যাক্টিভিটিস দেখায়। তো ওদের মধ্যে জানি না কোন মানবিকতা বহন করে ওরা, কোন মানসিকতায় ওরা বেড়ে ওঠে, যার জন্য একটা মানুষের জীবনটার কোনো মূল্য তাদের কাছে থাকে না। 2 মিনিট, 1 মিনিটের মধ্যে একটা জীবন নিয়ে নেওয়া বা একটা মানুষকে শেষ করে দেওয়া, তার কোনো অস্তিত্ব না রাখা, তার বেড়ে ওঠাগুলোকে নষ্ট করে দেওয়া, তার ভবিষ্যৎটাকে শেষ করে দেওয়া, এই জিনিসগুলো ওরা কী করে করে ফেলছে এটা তো মাথায় ঢুকছে না। যারা করছে তারা, তাদের ফ্যামিলির লোক জানি না জানে কি না, যদি জেনেও থাকে তারাও তো ওদেরকে সহ্য করছে হয়তো অনেক কিছুর পরিপ্রেক্ষিতে, মানে তাদের কথা বলতে পারছে না, নিজেদের লোক বলে হয়তো তাদেরকে সবার সামনে প্রেজেন্ট করতে পারছে না,
কিন্তু মনে মনে অনেক কষ্ট, অনেক দুঃখ, এমনকি অনেক ঘেন্নাও হয়তো পোষণ করে রেখেছে। জানি না, আমার ভালো লাগছে না। আমি আজকে কোনো ক্লিপ নিইনি, খাবার ভিডিও করিনি, কোনো কিছু। তো ভালো লাগছে না কিছু। জানি না আজকে সবাই যাবে, সবাই থাকবে একসাথে। আমি জানি না এটা একদিনের মানে একদিনের সময় কিনা, একদিনের আন্দোলন কিনা, কিন্তু আমি মনে করব এটা জারি রাখা উচিত। কারণ এই জিনিসটা আর হতে দেওয়া যাবে না, এই জিনিসটা হতে দেওয়ার উচিত হবে না। জিনিসটা বারবার ঘটলে, যতবার ঘটবে ততবার মেয়েরা এক পা করে পিছিয়ে যাবে। মেয়েরা এগোতে পারছে না, মেয়েরা আটকে যাচ্ছে কোথাও একটা গিয়ে। দোকান থেকে বেরোলাম সবে, দোকান থেকে বেরিয়ে এখন বাড়ির পথে। বাড়ি গিয়ে স্নান, খাওয়া দাওয়া, তারপর আবার দোকান গেলাম। ঢুকে দেখি এই যে ম্যাডাম শুয়ে আছে খাওয়া দাওয়া করে। বাবা, আবার আলমোড়া ভাঙছে। কি খবর রে, কি খবর? এই ঘুরতে যাবি আনি? এখন খাওয়া দাওয়ার পর রেস্টে আনি। বসে বসে মোবাইলে কি করছে, কি করছে রে? ম্যাপ কাটছি। ম্যাপ? 3D ম্যাপ। এটা কোথায়? দিদির বাড়ির সামনে চলে গেছি, এই সামনে এগোচ্ছি পেছলাম, দিদির বাড়ির রাস্তায় ঢুকে গেলাম। এটা তো শিব মন্দিরটা। এখন দিদির বাড়ির সামনে যাচ্ছি। এই ইন্টু আর্টের সামনে চলে এলাম, এই যে বাড়ির গলি। বাহ, এটা তো দোদনদের বাড়ি গলি। এই যে ইন্টু আর্টের সামনে চলে এসেছি, দরজা খুলতে বল। যা এবার স্নানে যা। এই যে হাঁটাহাঁটি করছে। যা যা স্নানে যা। তোদের খাওয়া হয়ে গেছে? কখন হলো খাওয়া? এই তো 1 ঘন্টা হলো, কটা বাজে দেখ। চলো খাওয়া দাওয়া কারণ ঘরটা এই যে আমার জন্য গামছা রেডি। তো চলো স্নানে যাওয়া যাক। সো ঘড়ির কাটা এখন বাজে 4:15-20। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে আস্তে আস্তে যাবো দোকানের দিকে। তো চলো দোকানে যাওয়ার সময় কথা হচ্ছে। খাওয়া দাওয়া করেই বাইরে বেরোলাম, দোকানে যাব। ওয়েদারের অবস্থা দেখো, পুরো মেঘ করে আছে। এই চলে এসছে দোদন। আজকে ওর মনটাও খারাপ। আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি, বাট সবারই মন মেজাজটা খুবই খারাপ। বিকজ তোমরা সবাই অবগত যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, যে আমার বোন বলো বা দিদি বলো বা শ্রদ্ধেয় নারীর সাথে যে ঘটনাটা ঘটেছে, সেটা নিয়ে সবাই আমরা খুবই খুবই দুঃখিত। এবং দুঃখিত বললেও ভুল হবে, এই মানুষ সমাজ লজ্জিত। এই ঘটনাটার জন্য পুরো সমাজটাই লজ্জিত। কারণ আমরা সবাই জানি আমাদের ঘরেও মা, বোন, দিদি সবাই রয়েছে। তারাও কোনো না কোনো সময় কাজ করে, কোনো না কোনো সময় চাকরি করে। তো এই জন্যই আর কি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে প্রতিবাদ হচ্ছে। শুধু প্রতিবাদের ভঙ্গি দিয়ে নয়, কার্যকরী হওয়াটা খুব জরুরি। আমি সকালেও বলেছি, আমি আবারও বলছি যে প্রশাসনিকভাবে এবং সরকারিভাবে, মানে উভয় উদ্যোগে আমার মনে হয় যেভাবেই হোক এই বিষয়টা নিয়ে একদম খুব কড়াকড়িভাবে দেখা উচিত। এবং আগামী নেক্সট জেনারেশন যেন খুব মানে কি বলবো, আমার খুব পরিচিত কিছু মানুষ আছে, ছোট ছোট বাচ্চা, তারাও পর্যন্ত এই বিষয়টা নিয়ে এত পরিমাণ ভীত বা অবগত। সত্যি মানে এটা খুবই লজ্জাজনক এবং সত্যি খুবই খারাপ লাগার একটা জায়গা। শুধু একটাই কথা বলার, যে আন্দোলনটা তো একদিনের নয়। তো যতদিন না বিচার হচ্ছে বা অপরাধী বা শয়তানরা বিচার পাচ্ছে, যোগ্য শাস্তি পাচ্ছে, ততদিন যেন এই আন্দোলনটা জারি থাকে। অন্তত সবাই সবসময় একসঙ্গে থেকো এই আন্দোলনটার জন্য, অন্তত যাতে মেয়েটা জাস্টিস পায়। কারণ আমরা এটাই চাই, একটা মেয়ে হয়ে বলো বা একটা মানুষের জন্য বলো, যার জন্য অপরাধগুলো হয়েছে, সে যেন সাজাটা পায়। এটাই হচ্ছে ফ্যাক্ট। এটাই কারণ যে চলে গেছে তার জন্য তো আর কিছু করতে পারবো না আমরা, তার বাড়ির মানুষগুলোর জন্য আমরা কিছুই করতে পারবো না। কিন্তু যাতে আর পরবর্তীকালে আর কারোর সঙ্গে এই নোংরা জিনিসগুলো না ঘটে, সেই জন্য আমাদের এই পদক্ষেপ, তাছাড়া আর কিছুই না। মাও বলেছিল আমার সাথে যাবে প্রতিবাদের মিছিলে, ওই জন্য মায়ের শরীরটা ভালো না, জানা সত্ত্বেও মাকে বললাম যে যেতে চাইছি যখন চলো।
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো সবাই আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো আগুন জ্বালো টুকটুকিতে হলো রে কারাগার শুরু বুকের মধ্যে উঠলো বেজে গুরু 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 এই মাত্র বাড়ি ঢুকলাম, গলার অবস্থা একদম খারাপ, তোমরা দেখলে। কি বলবো আর, এরপরে আর তো বলার কোনো ভাষা নেই। শুধু চাইবো যাতে আন্দোলনটা জারি থাকে, যাতে দোষীরা শাস্তি পায়, যাতে এই ঘটনাগুলো আর বারবার না ঘটে, আর একেবারেই যেন না ঘটে, সেই দিকটা দেখেই এত কিছু আয়োজন, এত সমস্ত কিছু। তো তোমরাও সাথে থেকো, পারলে তোমরাও অ্যাটেন্ড করো। পরবর্তী যদি কোনো আন্দোলন এরকম থাকে বা কোনো কিছু থাকে, তোমরা একটুখানি সামিল হয়েও, সবার সাথে পায়ে পা মিলিয়ে হেঁটো, তাহলে ভালো লাগবে মেয়েদের, মানুষের ভালো লাগবে। মেয়েদের তো বলা ভুল, মানুষের ভালো লাগবে। আজকের মতো গুড নাইট।